একটা দল যারা কিনা ফুটবলের বিশ্ব আসরে 5 বারের চ্যাম্পিয়ন, তারাই এখন হোঁচট খাচ্ছে প্রতিটি ম্যাচে। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপের বাছাই পর্ব পর্যন্ত প্রতিটা ম্যাচে ব্যর্থ হচ্ছে সেলেসাওরা। 2022 বিশ্বকাপ থেকেই অমঙ্গল লেগে আছে ভিনি রদ্রিগোদের। কথায় আছে মরার উপর খাড়ার ঘা, এমনিতেই হারের ওপর হার ব্রাজিলের, তার উপর আবার ইনজুরি, অর্থাৎ সব বিপদ যেন ঘাড়ে জেগে বসে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রতিটি ম্যাচের আগেই ভিনি, রদ্রিগো সবাই একের পর এক ইনজুরিতে পড়ে। তবে জাতীয় দলের ম্যাচের পরেই যেন ভুতুরে ভাবে গায়েব হয়ে যায় সব ইনজুরি। তবে এসব কথা ছাপিয়ে এখন সবচেয়ে বড় নিউজ হলো ইনজুরিতে পড়েছে এডার মিলিটাও, রদ্রিগো, ভ্যান্ডারসন এবং অ্যালিসন বেকার। ব্রাজিলের গোলবারের অতন্দ্র প্রহরী অ্যালিসন বেকার। যেই কোনো বলকে ছো মেরে ধরে ফেলার একটি আধ্যাত্মিক শক্তি আছে অ্যালিসনের ভেতর। মাঝে মধ্যে হয়তো ভুলে 2-1টা গোল হজম করে ফেলে, তবে ব্রাজিলিয়ান ভক্তদের মানতেই হবে বর্তমানে ব্রাজিল দলের সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার। একবার লেভিয়াসিন ট্রফি, বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার, কোপা আমেরিকা আসরের গোলরক্ষকের পুরস্কার সবই জিতেছেন অ্যালিসন। তবে যেই জিনিসটা জিতেননি সেটা হলো বিশ্বকাপ। তবে তাতে কি, বিশ্বকাপ না জিতলেই কি একজন গোলরক্ষক খারাপ হয়ে যায়? কখনোই হয় না। তাহলে কেন বাদ গেলেন দল থেকে? আসলে ইনজুরিতে পড়ে আসন্ন ম্যাচে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন অ্যালিসন বেকার। এডার মিলিটাও, ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক, গত বছরেও পড়েছেন এসিএল ইনজুরিতে। সেটা কাটিয়ে উঠে ফিরেছিলেন রিয়াল মাদ্রিদ ডেরায়। তবে ভাগ্যের নির্মম পরিহাস, মাদ্রিদে কেবল কয়েকটি ম্যাচ খেলে আবারও সেই এসিএল ইনজুরিতে পড়েছেন এই ডিফেন্ডার। এই মৌসুমের পুরোটা সময় থাকতে হবে মাঠের বাইরে। তবে এসিএল ইনজুরিতে না পড়লেও বেশ কয়েকদিনের জন্য ছিটকে গেলেন রদ্রিগো। এছাড়াও তার সঙ্গী হচ্ছেন ভ্যান্ডারসন। আগামী 20 নভেম্বর ভোর 6:45 উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।